রান্নাবাটি চ্যানেলে দেখব চিকেন চাপ রান্না কিভাবে করা যায়। প্রথমে রসুনটাকে বেটে নেব। এবার রসুনগুলো বাটা হয়ে গেছে, এবারে আমরা দেখব আদা বাটবো। পেঁয়াজ বেটে নিয়েছি, পেঁয়াজ বাটা হয়ে গেছে, এবারে আমরা আদাটা বেটে নেব। আর আদা বাটছি, শিলেই তো বাটছি, খুব কষ্ট হয় শিলে না বাটলে। এবার মাংসগুলো নিয়েছি, এবার মাংসগুলোকে আমরা একটু চাকু দিয়ে কেটে নেব যাতে মশলাটা ভালোভাবে যায়। নুন দিয়েছি কিছু স্বাদমতো, এবার হলুদ দিয়েছি 1 চামচ। এবারে পেঁয়াজ বাটা দিলাম, আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, টমেটো কুচি দিয়েছি, লঙ্কা কুচি দিয়েছি। এবারে লঙ্কার গুঁড়ো দেব, কাজু বাদাম বাটা, পোস্ত বাটা, দই 1 বাটি। এবারে 100 গ্রাম সর্ষের তেল দিয়ে নিয়েছি সব কিছু। এবার লঙ্কা দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, এবার ধনের গুঁড়োও দিয়ে দিলাম। এগুলো আমরা সব একসাথে ম্যাগনেট করব। ভালো করে ম্যাগনেট করে মাখিয়ে নেব ভালো করে। এটাকে যত বেশিক্ষণ মাখিয়ে ম্যাগনেট করে রেখে দিলে খুব সুন্দর হয়, মাংসটাকে নরম হয়ে যায়। এইভাবে আমরা চিকেন চাপ রান্না করব আজকে চ্যানেলে। এবার এটা মাখানো হয়ে গেছে। এবার মাখানোর পরে এটাকে আমরা একটু চাপা দিয়ে ঢেকে রাখবো। এবার এটা ঢেকে রেখে দিলাম মাখিয়ে আধ ঘন্টা। খুব বেশি সময় যত বেশি সময় রেখে দিই তত সময় মাংসটাকে খুব সুন্দর হয়ে যাবে। এবারে আমরা চেপে ঢেকে রাখলাম। কড়াই তেল দিয়েছি 25 গ্রাম তেল। এবারে দেব আমরা 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর এলাচি দিলাম। এবারে এটা আমার ভাজা করে নেব। এখন তো কেউ কাঠের উনুনে রান্না হয় না, আমি কাঠের উনুনে রান্না করেই দেখাচ্ছি আপনাদের। মাংসটাকে কড়াই দিয়ে দিলাম। এবারে আমরা মাংসটাকে ভালো করে নাড়বো। নাড়তে 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 মাংসটা তেলের সাথে মিশে যাবে। আর দেখবেন মাংস দিয়ে তেলও ছাড়ছে। অল্প 25 গ্রাম তেল দিয়েছি, কিন্তু মাংসর মধ্যে তেল তেল হয়ে গেছে। এবারে আমরা চাপা দিয়ে রাখলাম কিছুক্ষণ। চাপা দেওয়ার পরে এবার দেখবো আকলা করে মাংসটা সিদ্ধ হয়ে গেছে কিছুটা। এবার মাংসটাকে ভালো করে নেড়ে এবারে আমরা একটু ভিনিগার দিলাম, একটু 2 ফোঁটা মিঠা আতর দিলাম, দিয়ে মাংসটাকে নেড়ে নিলাম। মাংসতে এবার একটু জল দিতে হবে, মাংসটা কড়ার মধ্যে লেগে লেগে যাচ্ছে, ওই জন্য একটু মশলার জলটা ধুয়ে বাটি ধুয়ে দিয়ে দেব। এবার জলটা দিয়ে দিয়ে মাংসটাকে ভালো করে নাড়ব, যাতে তলায় লেগে না যায়, গন্ধ বেরোবে তলায় লেগে গেলে। এবারে আমরা মাংসটা দেখি কত সুন্দর একটু জলের সাথে মিশে গেছে। এবার কিছুক্ষণ মাংসটা হয়েও গেছে। এবারে আমরা দেখব আমুল দুধ 50 গ্রাম ঘন করে ফাটিয়ে নিয়েছি, নিয়ে আমুল দুধটাকে দিয়ে দিলাম। আমুল দুধ দেওয়ার পরে এবারে আমরা গরম মশলা দিয়ে দিলাম। এবারে গরম মশলাটা দিয়ে নাড়াচাড়া করে কত সুন্দর টেস্টি হয়েছে। দেখবেন আমার আবার কড়াটা উল্টো হয়ে যাচ্ছে, উনুনে তো, ওই জন্যেই। সুন্দর হয়েছে চিকেন চাপ। চিকেন চাপটা আপনারা আমার ভিডিও দেখে খেয়ে দেখবেন যে চিকেন চাপ কত সুন্দর রান্না হয়েছে। এটা রেস্টুরেন্টেও রান্না করতে পারেন। এবারে আমার ভাগ্নি বাড়িতে থাকে, তাকে দিয়ে রান্না করে আমি খাইয়ে দেখছি যে চিকেন চাপটা কত সুন্দর হয়েছে। খুব খুব সুন্দর হয়েছে বলছে।